নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনারা দেখেই নিয়েছেন কোন বিষয় নিয়ে কথা বলতে চাইছি। তো আমার একটা অনুরোধ যে আপনারা এই ভিডিওটাকে একদম শেষ পর্যন্ত দেখুন। আমার একটু রিকোয়েস্ট। তো দেখুন, আজকে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে কিছু অজানা তথ্য যেগুলো আপনাদের জানা দরকার আমার মনে হয়, সেই জন্য এলাম। তো দেখুন, দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে যেন সবাই মেতে আছে। দীনকৃষ্ণ ঠাকুর যে মানুষটা কিন্তু হিন্দু ধর্ম শেষ করে দিচ্ছে, যে মানুষটা আজকে কিন্তু ঈশ্বরকে অর্থাৎ কৃষ্ণকে, শ্রীকৃষ্ণকে তিনি অসুর বলছেন, তিনি মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা ঢোকাচ্ছেন। তো এইসব বিষয়গুলোকে আজকে এবং সেই দীনকৃষ্ণ ঠাকুরকে আজকে একদল মানুষ সাপোর্ট করছে এবং একদল মানুষ তার বিরোধিতা করছে। এবং কারা সাপোর্ট করছে, কারা বিরোধিতা করছে এবং কেন করছে, প্রত্যেকটা বিষয় দেখুন। একটা মানুষ সম্পর্কে আগে জানতে গেলে আগে তার অভিজ্ঞতাটাকে জানতে হবে। কারণ একটা মানুষ, একটা ভাবুন, একটা ট্যুর ক্লাস 2 তে পড়ে, সেই মানুষটা কতটা জানতে পারে? একটা মানুষ বিএ পাস করেছে, সেই মানুষটা কতটা জানতে পারে? তাহলে নিশ্চয়ই যে ক্লাস 2 তে পড়েছে সে নিশ্চয়ই বিএ পাস ছেলেটার সঙ্গে কখনো পারবে না। একজন ইঞ্জিনিয়ারিং করেছে আর একজন ক্লাস 5 পর্যন্ত পড়েছে, সেই ইঞ্জিনিয়ারিং যা করতে পারবে একজন 3 ক্লাস কখনো করতে পারবে না। তো এই জন্য আমাকে আগে জেনে নিতে হবে যে মানুষের শিক্ষাগত যোগ্যতাটা কি আছে, ওই মানুষটা কতদূর জানে হিন্দু ধর্ম সম্পর্কে। ও যে হিন্দু ধর্ম সম্পর্কে এত সব কথা বলছে, ও কি জানে? অর্থাৎ দীনকৃষ্ণ ঠাকুর কি জানে সেই বিষয়টাকে আমাকে জানতে হবে। দেখুন, দীনকৃষ্ণ ঠাকুর কিন্তু আহ উত্তরাখণ্ডের রুদ্রপুর ক্ষেত্রের বীর প্রতাপগড় আহ গাবা কলেজের হচ্ছে অধ্যাপক ছিলেন সংস্কৃতের। তিনি দুবার ডবল এম এ করেছেন, মানে ডবল এম এ তিনি পাশ করেছেন সংস্কৃতে। তাহলে সেই মানুষটার কিন্তু সংস্কৃতের যথেষ্ট জ্ঞান রয়েছে। অতএব সেই মানুষটাকে, এই যে আমরা সাধারণ মানুষ যারা বিভিন্ন রকম অভিমত জানাচ্ছি যে তুই কি জানিস, তুমি কি জানো, তোর ন্যূনতম শিক্ষাগত বোধ নেই, হিন্দু ধর্ম সম্পর্কে কি সব অপপ্রচার চালাচ্ছ, তাহলে আমরা একটা মানুষ যে আমাদের থেকে অনেক বেশি শিক্ষিত, সেই মানুষটাকে আমরা বলছি। আর তারপর সেই মানুষটা দীর্ঘদিন এই ধর্ম নিয়ে অধ্যয়ন করেছে এবং দীর্ঘদিন তিনি এই কীর্তন গান করে বেড়াচ্ছেন। তাহলে বুঝতে হবে সেই মানুষটার অভিজ্ঞতা আমাদের থেকে অনেক আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে, মানে আমাদের থেকে অনেক বেশি। কিন্তু আমরা হঠাৎ করে তাকে একটা কমপ্লিমেন্ট করে দিচ্ছি। আমি গানের কিছু বুঝি না, অথচ গানের কিচ্ছু জানি না, অথচ গান সম্পর্কে আমি জ্ঞান দিচ্ছি। হতে পারে? তাহলে এই জ্ঞানটা কাদের থেকে দিচ্ছি আমরা? কারণ আমরা একদল মানুষের কাছ থেকে শুনেছি, সেই জন্য। তো বিষয়টা হলো এখানে যে দীনকৃষ্ণ ঠাকুরের প্রতি মানে এরকম মানুষকে খেপিয়ে তোলা হয়েছে কেন, সেই বিষয়টাকে পুরোপুরি দেখুন। এই বিষয়টা প্রথম অবস্থায় খারাপ লাগবে, কারণ আমি যখন দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিও প্রথম দেখি তখন আমারও খারাপ লেগেছিল যে দীনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্ম সম্পর্কে কি বলছে, এসব বাজে কথা কি করে বলে মানুষ জনসম্মুখে দাঁড়িয়ে, আর সবাই সেটা শুনছে। এ কোথায় চলে যাচ্ছে আজকে? আমার ধর্মটা তো একদম বিপদের মুখে। কিন্তু আমি যখন একটা দুটো তিনটে ভিডিও দেখলাম, তখন দেখতে দেখতে দেখছি এই মানুষটাকে সঠিক পথ দেখাচ্ছে, কোনটা লিখে রেখেছে আজকে মানুষকে। এই যে যে কৃষ্ণ একবার অসুর হচ্ছে, একবার কৃষ্ণ হচ্ছে, এটা যদি বংশের দিক দিয়ে বিচার করা হয় সেখানে দেখিয়ে দিয়েছে। এই জন্য শুধু ভিডিও এটুকু দেখলে হবে না, কেউ গালাগালি দিচ্ছে, গালাগালিটা কাকে দিয়েছে পুরোটাকে জানতে হবে। তাহলে এই যে যে ধর্ম যারা বানিয়েছে, আচ্ছা ভাবুন তো আপনি, শ্রীকৃষ্ণ কথা বলছে আর অর্জুন সেগুলো শ্রবণ করছে, তাহলে লিখলোটাকে, এইসব কথাগুলো শুনলোটাকে, সে কে শুনেছে? তাহলে যে লেখক ওখানে দাঁড়িয়েছিল, মনে হয় পেন নিয়ে দাঁড়িয়েছিল, তার জন্য তিনি শুনছেন আর তিনি সব লিখছেন। তাহলে ভাবুন, প্রথম কথা হচ্ছে আমাদের ভুল শেখানো হয়েছে এবং সেই ভুল শেখার ফলেই আজকে আমরা ভুলের পরে দাঁড়িয়ে রয়েছি। আপনি ভাববেন, আপনি এটা ভাবুন, আপনি যখন ভুল জানবেন, আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা একটা জিনিসকে অনেক দিন ধরে আঁকড়ে ধরে রয়েছি, অনেক দিন ধরে আঁকড়ে ধরে রেখেছি। তো সেই বিশ্বাসটাকে যদি কেউ হঠাৎ করে এসে বলে যেটা ভুল করেছো তুমি, সেটা তুমি মেনে নেওয়া তো সম্ভব হয় না আমাদের কাছে। আমরা তো হঠাৎ করে সেটা মানতে পারি না যে হ্যাঁ এটা হতে পারে। এতদিন ধরে আমি একটা বিষয় জানছি এটা ভুল, কিন্তু আমি কোনোদিন ভিতরে ঢুকেইনি, ভুল না সঠিক সেটা আমি জানবো কি করে? কিন্তু যখন দুজন শিক্ষিত মানুষ এটা আলোচনা করেছে তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ সত্যি তো এখানে ভুল রয়েছে। তাহলে এরকম অনেক ভুল শিক্ষা যা আমাদের আজকে দিচ্ছে কারা? এইসব ধর্ম ব্যবসায়ী মানুষ, যারা আজকে দীনকৃষ্ণ ঠাকুরের বিরোধিতা করছে তারা। তো আমিও প্রথম অবস্থায় ভেবেছিলাম যে দীনকৃষ্ণ ঠাকুর সব ভুল বলছে, কিন্তু যখন দেখলাম মানুষের কথা শুনে না, আমি প্রত্যেকটা ভিডিও দেখেছি এবং পর্যালোচনা করেছি, দীনকৃষ্ণ ঠাকুরের একটাই কথা, যে সমাজে ভগবান কখনো মানুষের ভেদাভেদ করতে পারে? আপনি ভাবুন তো। কিন্তু এই ধর্মের মধ্যে এসব কি ভরা রয়েছে? এই যে বেদ, বৈদিক সভ্যতা নিয়ে এত গৌরব, সেই বেদে কি রয়েছে? বেদের যবে থেকে বেদ এসেছে তবে থেকে মানুষের মধ্যে ভেদাভেদ এসেছে, কথাটা মনে রাখুন। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কাদের? এই বেদ থেকে সর্বপ্রথম আসে। মানে ভাবুন, তাহলে মানুষের মধ্যে যেখানে প্রকৃতি আমাদের বিভাজন করে না, আমাকে সূর্য আলো দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, অক্সিজেন আমরা পর্যাপ্ত পরিমাণে নিতে পারছি, গাছপালা আমাদের বিবিধতা করছে না, কিন্তু একদল মানুষ তারা কি করে মানুষের ভেদাভেদ করে দিচ্ছে কেন? কারণ তারা জানে আমরা অন্য জায়গা থেকে এসেছি। আজকে সেই মানুষগুলো সম্পর্কে কিন্তু
সব আজকে সত্যটাকে কিন্তু সামনে নিয়ে আসছে কে? এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। এবং এই যে যে যারা আজকে আমাদের উপরে ধর্ম নামের যে বিষয়টা আমাদের মাথায় ঢুকিয়ে রেখেছে, ধর্ম, সেই বিষয়টা যে ভুল, মানে যে অন্ধবিশ্বাস আমাদের মধ্যে ঢুকিয়ে রেখেছে, সেই যে ভুল, সেই অন্ধবিশ্বাসটা আমরা এতদিন মেনে আসছি। এই ভুলটাকে আজকে কিন্তু শুধরে দিচ্ছে কে? যে এটা ভুল, এটা কে বলছে? দীনকৃষ্ণ ঠাকুর মশাই। এর ভুলটা কি? তাহলে এই ভুলটা যখন আপনি জানবেন, আপনি যখন বুঝবেন, আমি যখন বুঝতে পারবো যে এটা ভুল, তখন তো আমি সব ধর্ম ব্যবসায়ীদের কথা শুনতে পারবো না। আমি তখন তো আমি নিজে থেকে অ্যাক্টিভ হয়ে যাব না, তখন তো এদের ব্যবসা চলবে না। তো এই জন্য এদের একটাই প্রচেষ্টা, যে কোনো মূল্যে হোক, যে কোনোভাবে হোক, এই দীনকৃষ্ণ ঠাকুরকে রদ করতে হবে। আপনি একটা কথা ভাবুন তো, আচ্ছা দীনকৃষ্ণ ঠাকুর যিনি একজন প্রফেসর, ওনার কি অভাব পড়েছিল? ওনার জীবন নিয়ে আজকে মানে সংকোচ আছে, জীবন যখন যখন তখন হুমকি দেওয়া হচ্ছে, মৃত্যুযোগ্য করা হচ্ছে, কার নামে? দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়ের নামে। কেন? কিন্তু সেই মানুষটা তারপরেও ভয় পাচ্ছে না, কারণ সেই মানুষটা জানে আমি সত্য নিয়ে লড়াই করছি, আর সত্যের জয় হবেই। আজকে না হোক, আজকে না হোক, একদিন না একদিন সত্যের জয় হবে। কারণ আমরা দেখেছি গ্যালিলিও যখন বেঁচে ছিলেন, তখন সেই সময় গ্যালিলিওর বিরোধিতা করা হয়েছিল, একদম ধর্ম ভীরু মানুষ তারা বিরোধিতা করেছিল এই গ্যালিলিওর। ডারউইনের বিরোধিতা করেছিল, কিন্তু যখন সেই মানুষটা আজকে পৃথিবীতে নেই, কিন্তু সেই সব থিওরি আজকে আমরা পড়ছি যে না, তিনি সঠিক ছিল। তো এই যে যে মানুষ আজকে বিরোধিতা করছে, তারা কারা? তারা মূর্খ, তারা কতটা পড়াশোনা জানে? পড়াশোনা জানলেই কিন্তু প্রকৃত শিক্ষায় শিক্ষিত হওয়া যায় না। শিক্ষিত হতে গেলে, মানে একটা কথা আছে, শিক্ষিত মানে শিক্ষিত হয়ে অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতা খুব কম মানুষের ছিল। বিদ্যাসাগর, তিনি অনেকদিন ধরে লড়াই করেছিলেন এই যে বিধবা বিবাহ নিয়ে, কিন্তু সেই মানুষটাকে মানে শেষ বয়সে সর্বশান্ত করে রাখা হয়েছিল। আমরা তো ইতিহাস দেখেছি, ইতিহাস তো পড়েছি। তো এই জন্য দেখুন, ধর্মের যেসব কথা ধর্ম ব্যবসায়ীরা, অর্থাৎ ধর্মগুরু যারা মনে করছেন আপনার, এসে যেটা বলছে সেটাকে বিশ্বাস করবেন না। সেটাকে আপনি যদি বিশ্বাস করবেন, ঠিক আছে, আপনি বইয়ে কি লেখা আছে সেটা দেখুন, পুস্তকে কি লেখা আছে সেটাকে অধ্যয়ন করুন। এবং শুধু আপনি আপনি শুধু আপনার ধর্মগুরুর কথা শুনছেন, তাহলে কোনোদিন বিচার আপনার মধ্যে আসবে না। আপনি বিরোধীটাও শুনতে হবে, যে বিরোধীরা কি বলছে, কোনটা, তাহলে আপনি বিচার করতে পারবেন। আপনি একটাকে বিশ্বাস করেন, ভাবুন যে আমি একটা জিনিসকে বিশ্বাস করি, সেটা কখনোই ভুল হতে পারে না আমার কাছে মনে হয়। কারণ আমি যখন বলবো যে আমি মুসলিম ধর্ম বা হিন্দু ধর্মের, আমি তো সবসময় চেষ্টা করবো যে আমার ধর্মটাই শ্রেষ্ঠ। কখনো কেউ বলে যে আমার ধর্ম খারাপ? আপনি দেখেছেন? কিন্তু আপনি যখন সত্যিকারের মানুষ হবেন, মানুষ, তখন আপনি বুঝতে পারবেন দুটো ধর্মের মধ্যে কোথায় কি ভুল রয়েছে, খ্রিস্টান ধর্মে কোথায় কি ভুল রয়েছে, যে এগুলো কি করে হয়, এগুলো তো মেনে নেওয়া যায় না। এবং সেই কথাগুলোই কিন্তু আজকে এই দীনকৃষ্ণ ঠাকুর মশাই তুলে ধরেছে মানুষের সামনে, জনসম্মুখে। মানে জীবনের কোনো ভয় নেই, কিন্তু সঠিকটাকে মানুষের সামনে তুলে ধরছে। আর একদল মানুষ ধর্ম ব্যবসায়ী, তারা দেখছে আজকে তো সব যদি জেনে যায়, এইসব মানুষ যদি সব জেনে যায়, তাহলে তো আমাদের বিরোধিতা করবে, আমরা তো এইসব ব্যবসা করতে পারবো না, তাহলে তো আমাদের শেষ, ব্যবসা শেষ। আপনি ভাবুন, মানুষ কিরকম জায়গায় মানুষকে ধর্ম কিভাবে অন্ধ বানাচ্ছে, একদম প্রত্যক্ষ প্রমাণ আপনাকে দিয়ে দেবো। আপনি দেখুন, একদল মানুষ, আচ্ছা চোখের কাছকে, আমাদের চোখের কাছ তো মানুষকে দেখা, তাই না? মানুষ দেখা, সবকিছু দেখে টেকে বিচার করা, যে সামনে গর্ত আছে কি, সামনে ভালো রাস্তা, সামনে কাটা রাস্তা, এসব তো দেখা তো। কিন্তু আপনি যদি সেটাকে দেখেও বলেন দেখিনি দেখিনি, মানে কিরকম? আজকে কাঠের পুতুল, আপনি বুঝতে পারছেন কাঠের পুতুল কখনোই খায় না, কাঠের পুতুল কখনোই ঘুমোয় না, কাঠের পুতুল কখনো কথা বলে না, কাঠের পুতুল কখনো উঠে এসে আমাকে বাঁচাবে না। কিন্তু সেই কাঠের পুতুল, সেই পুতুলকে আপনি খাওয়াচ্ছেন, সেই মেটালের ধাতুর পুতুলকে আপনি খাওয়াচ্ছেন, শোয়াচ্ছেন, ঘুম পাড়াচ্ছেন, স্বাচ্ছন্দ্যে তাকে মশারি টানিয়ে দিচ্ছেন, যাকে কোনোদিন মশায় কামড়াবেই না। তাহলে ভাবুন, আপনার তাহলে অন্ধ না আপনি? চোখ ঠিক আছে আপনার, ভাবুন তো, তাহলে আপনার বিবেক আছে কিনা বলুন তো? আছে আপনার বিবেক? তাহলে আপনি পুরো অন্ধ। তাহলে আপনি ভাবুন, এইটা আমরা কখন করতাম? ছোট্টবেলায় যখন আমরা পুতুল খেলতাম, তখন হতো যে এই খাও বাবা খাও, এটা খাও, এটা করতাম, গাছ কেটে নিয়ে আসতাম। আর এখন এরা বড় হয়ে বুদ্ধিমান বিকাশিত হয়েছে, অথচ তারা আজকে এটা করছে। কেন করছে? কারণ একজন ধর্ম ব্যবসায়ী, ধর্ম গুরু, তারা এর মধ্যে এমন ভাবে অন্ধবিশ্বাসটাকে ঢুকিয়েছে যে ওদের মধ্যে থেকে বেরোবে না। একটা কথা মনে রাখবেন, যেখানে ফাঁকা কাগজ থাকে সেখানে কিন্তু লেখার জায়গা থাকে, অর্থাৎ সেখানে কিন্তু অনেক কিছু লেখা যায়, কিন্তু যে কাগজটা ফাঁকা নেই, অর্থাৎ সেখানে লিখতে পারবেন না। তো এরা এমন ধর্মভীরু, এদের মধ্যে আর সঠিকটাকে ঢোকানোর জায়গা নেই, এদের মধ্যে এমন ভাবে মিথ্যেগুলোকে ঢোকানো হয়েছে, এমন ভাবে, আর এদের মধ্যে ফাঁকা কোনো জায়গা নেই, যে জন্য এরা বিরোধিতাই করবে সারা জীবন। এরা বেরোতে পারবে না ওই অন্ধত্ব থেকে। এই জন্য আমি বলবো আপনাদের, দেখুন, ধর্মর কারো কথা বিশ্বাস করতে হবে না আপনাকে। এই দীনকৃষ্ণ ঠাকুরের কথা যে সবকিছু বিশ্বাস করতে হবে না। আপনি অধ্যয়ন করুন নিজে, যে বইয়ে কি লেখা আছে আমি দেখবো, বেদে কি রয়েছে। এই বেদ না আসলে আজকে মানুষের মধ্যে এই ভেদাভেদটাই আসতো না। আপনি ভাবুন তো, এখনো পর্যন্ত যে রাম মন্দিরের জন্য যারা আজকে এতভাবে আত্মবলিদান দিল, তাদের আজকে অবস্থা কি?
কি হয়েছে তাদের? সে অশোক মুচির আজকে অবস্থান কোথায়? যে অশোক মুচি নেতৃত্ব দিয়েছিল এই রাম মন্দির গড়ার জন্য, সে আজকে সেই মুচির জায়গা সেই জুতো পালিশ করছে সে আজকে। কিন্তু একদল ধর্ম ব্যবসায়ী মানুষ সেই ব্যবসার ক্ষেত্রে কিন্তু ঢুকে গেছে, তারা তারা কিন্তু প্লেনে যাওয়া আসা করছে, তারা কিন্তু আজকে পূজারি হয়েছে ওখানকার। আর যারা আজকে জীবন দিয়ে লড়াই করলো, যুদ্ধ করলো, তারা কোথায় আছে? আপনি দেখুন রাজনীতিটা কিরকম হয় দেখবেন। আপনি কখনো কি দেখেছেন যে কোনো নেতায় নেতায় যুদ্ধ করছে? দেখবেন এই নেতা নেত্রী মানে যারা এই সাধারণ জনগণ তারা কিন্তু মারামারি করে মরছে আজকে, কিন্তু এরা এরা ঠিক নিচে নিচে একই জায়গায় বসে গিয়ে খাচ্ছে দাচ্ছে সবকিছু করছে, কিন্তু আপনার মধ্যে বিভেদের বীজ বুনে দিচ্ছে। তো এই জন্য আমি আপনাদের সকলকে বলতে চাই, অন্তত বিষয়টাকে একটু সঠিকভাবে ভাবুন। আর একটা কথা বলি, শিক্ষা যদি যার মধ্যে থাকবে না, সে কখনো বিচারের বিশ্লেষণ করার ক্ষমতাই সে হারিয়ে ফেলবে। এই জন্য ন্যূনতম শিক্ষা অন্তত বিএ পাসটা করান। আর এখন দেখবেন শিক্ষা করানো হচ্ছে একটা বিষয়, না বলে আমি পারছি না, শিক্ষা মানুষের মধ্যে দেওয়া হচ্ছে কিন্তু শিক্ষা নয়, সেটা কি দেওয়া হচ্ছে? নাম্বার। দেখবেন স্কুল কলেজ থেকে আপনাকে অজস্র নাম্বার দিয়ে দিচ্ছে, কিন্তু ন্যূনতম শিক্ষা তার মধ্যে নেই, অর্থাৎ সে কিছুই জানে না, ইতিহাস সম্পর্কে কিছু কিছু জানে না, কোনো বিষয় সম্পর্কে তার কোনো ধারণা নেই, কিন্তু অথচ সে নাম্বার পেয়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে? সে অন্ধ তৈরি হচ্ছে এক সময়, সে ভাবছে যে আমি অনেক কিছু শিখে গেছি, সে কিচ্ছু শেখেনি। আপনি জানবেন, আপনি যখন মানে অভিজ্ঞতা করবেন তখন আপনাকে কাজ করতে হবে, তারপর আপনার অভিজ্ঞতাটা আসবে। আপনি যে জানেনই না, আপনাকে নাম্বার দিয়েছে বলে আপনি সবকিছু জানেন, কখনোই নয়। অতএব আপনাকে অধ্যয়ন করতে হবে, ইতিহাসটাকে পড়ুন। এই দুটো আমি বারবার বলছি যে হরপ্পা সভ্যতা আর বৈদিক সভ্যতা দুটো জানুন, দেখবেন হরপ্পা সভ্যতা কত সুসংগঠিত ছিল, কত সুন্দর ছিল। কিন্তু বৈদিক সভ্যতা আসার পর থেকেই এই বেদ বেদ নিয়ে যারা লাফালাফি করছে, এর মধ্যে যে কত নষ্ট গল্প রয়েছে যেগুলো আমি নিয়ে আসবো, শুনলে মানে ইতিহাস কি বলছে সেগুলো শুনলে ইতিহাসে কি রয়েছে আপনার এইসব ধর্ম ব্যবসায়ীদের প্রতি ঘেন্না জন্ম নেবে। আর এসব এইসব সেই জন্য ধর্ম ব্যবসায়ীরা প্রচেষ্টা করছে যে কোনো মূল্যে হোক আমাদের এই দীনকৃষ্ণ ঠাকুরকে ঠেকাতে হবে। কারণ দীনকৃষ্ণ ঠাকুরের কাজটা কি করছে দেখুন, আমাদের মতো অনেক মানুষ রয়েছে যারা প্রচেষ্টা করে যাচ্ছে যে সঠিকটাকে মানুষের জনসম্মুখে আনার জন্য, কিন্তু একদল মানুষ তারা চাইছে যে কোনোভাবেই যেন সঠিকটা না ঢোকানো যায়, যে কোনোভাবে সব সরিয়ে দিতে হবে, না হলে আমাদের ব্যবসা শেষ। দেখবেন এরা কখনো কোনো কাজ করে না, আমি কাজ করব, আমি সবকিছু করব, আমি ইনকাম করছি, কিন্তু সেই ইনকামের সেই ফসল কিন্তু কে ভোগ করছে? এইসব ধর্ম ব্যবসায়ীরা। ভাবুন তো আজকে আজকের মতো দাঁড়িয়ে যাদের আপনি বিশ্বাস করেন, যেসব কীর্তনিয়াদের, রাধাপদ ঘোষ, তিনি কি ধরনের একজন এতটা মূর্খ হতে পারে যে বলছে মরাকে নাকি জ্যান্ত করে দিচ্ছে। ভাবুন, আমি শুনে তো অবাক, বিজ্ঞান কোথায় দাঁড়িয়েছে, এরা জ্যান্ত করে দিচ্ছে। এসব তান্ত্রিকরা নাকি মরাকে জ্যান্ত করে দিচ্ছে মাল খাই মদ খাইয়ে। হ্যাঁ, এরা কারা? প্রদীপ পাল দেখুন কি বলছে, বলছে যে গলায় মালা দিলে বিদ্যুৎ বিদ্যুৎ পড়বে না আপনার উপরে, এই যে বিদ্যুৎ চমকায় বজ্রপাত হবে না। তাহলে আপনি আপনাকে আগে জানতে হবে বিজ্ঞান কি বলছে, সায়েন্স কি রয়েছে। এই বিদ্যুৎ কিন্তু এক ধরনের, এটা কিন্তু এই যে যে বজ্রপাত এটা কিন্তু এক ধরনের বিদ্যুৎ। তাহলে বিদ্যুৎ যদি হয়ে থাকে, তাহলে আমি যদি গলায় মালা নিলে যদি বিদ্যুৎ না আমাকে স্পর্শ করতে পারে, তাহলে তো আমাকে কারেন্ট ছুতে পারবে না, সেটা এক ধরনের কারেন্ট। তাহলে আমি গলায় মালা নিয়ে দেখি, কারেন্ট স্পর্শ করে দেখি, করান ওই প্রদীপ পালকে দিয়ে করান, স্পর্শ করান, দেখুন ওর অবস্থা কি হয়, নরকঙ্কাল হয়ে যাবে সেকেন্ডের মধ্যে। সেই মানুষগুলো আমাদের মধ্যে কিভাবে ভ্রান্ত সৃষ্টি করছে আপনি ভাবুন তো। আবার কি বলছে যে আপনি হলুদ গায়ে দিয়ে দাঁড়াবেন, যেখানে কুমির আছে আপনাকে কুমির স্পর্শ করবে না। মানুষকে কিভাবে মেরে ফেলানো যায় সেই প্রচেষ্টা কিন্তু করে যাচ্ছে। আবার বলছে এটা এটা বিজ্ঞানে বলেছে। কোন বিজ্ঞানে বলেছে ভাই? আপনাদের কোন বিজ্ঞান? বিজ্ঞান কি আপনাদের নতুন করে আবার একটা নতুন বিজ্ঞান আছে আপনাদের? এইসব ধর্ম বিষয় আবার বলছে যে এক কাজ করবেন, আমাদের যে গঙ্গা জল এটা শুদ্ধ, গঙ্গা জল সবকিছুকে শুদ্ধ করে। গঙ্গা জল আপনি জানেন যেটা ঘোলা, পৃথিবীর সব থেকে নোংরা জল, যার মধ্যে সব ব্রেনের সবকিছু ছাড়া হয়, সেটাকে শুদ্ধ বলছে কি করে? আর আপনি সেটাকে বিশ্বাস করছেন? ভাবুন তো। এই যারা বলছে এদের এক কাজ করবেন, আপনার যদি ঘরে গঙ্গা জল থাকে 1 লিটার গঙ্গা জল খাইয়ে দেবেন, বলবেন এটা শুদ্ধ জল, 1 লিটার খাবেন, আপনি পুরো পরিশুদ্ধ হয়ে যাবেন। দেখবেন 10 মিনিটের মধ্যে ওকে হসপিটালে ভর্তি করতে হচ্ছে। তাহলে এইসব ভ্রান্তকর বিষয় মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়ে যাচ্ছে। কিভাবে ঢোকাচ্ছে? কারণ আপনাকে আগে অন্ধ বানাচ্ছে, গুরু গুরু ধরতে বলছে আপনাকে। আপনি যখন অন্ধ হবেন তারপরে আপনার থেকে শোষণ সবকিছু সে করতে পারবে। আপনি যখন আপনার যখন দৃষ্টি হারায়নি, অর্থাৎ দৃষ্টি শক্তি রয়েছে, তখন আপনাকে কি কেউ পরিচালনা করতে পারবে? পারবে না। আপনি তো কাউকে অবলম্বন করবেন না। কিন্তু আপনি যখন অন্ধ হবেন তখন কিন্তু আপনাকে একজনকে অবলম্বন করতে হবে। তো এদের কাজ হলো মানুষকে অন্ধ বানানো, এবং তারপরে আপনি ওর কথা শুনে চলতে হবে, না হলে তো আপনি কোথায় পড়ে যাবেন, কোথায় হারিয়ে যাবেন আপনার তো ঠিক নেই। কিন্তু আমি যখন আমার যখন দৃষ্টিশক্তি রয়েছে, আমি তো কারোর উপর ডিপেন্ড করবো, আমি সোজা রাস্তা কোন দিকে কি রাস্তা আমি জানি। তো এরা চেষ্টা করবে আপনাকে যে কোনো মূল্যে আপনার চোখটাকে নষ্ট করে দেওয়ার, আপনার যে দৃষ্টিশক্তি, আপনার যে জ্ঞান শক্তি, সেগুলোকে নষ্ট করে দেওয়ার।
তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, যে কোনো মূল্যে হোক অন্তত পড়াশোনাটা করুন। আর বীরকৃষ্ণ ঠাকুরের সেই কাজই করছে আজকে সমাজের সম্মুখ সমরে, যে সাধারণ মানুষ যাদের বোকা বানিয়েছে, সেই বোকা মানুষ যাদের বানিয়ে রেখেছে, তাদের মধ্যে আজকে সঠিকটাকে সঠিকভাবে ঢুকিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে দীনকৃষ্ণ ঠাকুরের ভুল। সঠিকটা কেন দাঁড়াচ্ছে আজকে, কেন আজকে সঠিক নিয়ে কথা বলছে? সঠিকটা যেন মানুষ না জানতে পারে। সঠিকটা যদি জানতে পারে, এইসব ধর্ম ব্যবসার তো ব্যবসা শেষ। তাহলে চলবে ব্যবসা? আপনি ভাবুন তো, ভারতবর্ষের মতো রাষ্ট্র, যেখানে ভাবুন, হ্যাঁ, রাষ্ট্রীয় ভবন উদযাপন হচ্ছে, সেখানে রাষ্ট্রপতির কোনো ভূমিকা নেই। সেখানে মানে হাজার হাজার ব্রাহ্মণ রেখে দিয়েছে। আপনি ভাবুন, যে রাষ্ট্রপতি। তাহলে আপনার মতো আমার মতো সাধারণ মানুষের অবস্থান কোথায় যাবে বুঝতে পেরেছেন? ধর্ম আমাদের ধ্বংস করার জন্যই এসেছে। দেখবেন শূদ্র নিধনে গীতার ভূমিকা বই লিখেছেন, সেই বইটা একটু পড়বেন। গীতার যে শ্লোকগুলো রয়েছে কি রয়েছে, কারণ আমরা শ্লোক পড়ি না তো কখনো, সেই জন্য আমরা জানি না। এই জন্য আপনাদের অনুরোধ করব, এসব আগে পড়ুন, অধ্যয়ন করুন, তারপর আপনারা জানতে পারবেন। আর আমার একটাই রিকোয়েস্ট বারবার আপনাদের, যে করে পারেন ছেলেকে শিক্ষিত বানান। অনেকে চেষ্টা করবে, যে বলবে যে না, শিক্ষার দরকার নেই, আরে ছেলেকে অর্থ ইনকামের পথ দেখিয়ে দিন। তার মানে কি, একদল নির্দিষ্ট মানুষ আছে, তারা কিন্তু শিক্ষা অর্জন করবে, তারা কিন্তু সেই মেন মেন পদে আপনার বসে থাকবে, আপনাকে অপারেট করবে। আপনি কিন্তু শিক্ষা হারিয়ে ফেলবেন, আপনাকে প্রলোভন দেখানো হবে, আরে শিক্ষা করে কি লাভ। এবং সেই প্রচেষ্টা শুরু হয়ে গেছে এবং চলছে। সেই জন্য আমাদের প্রচেষ্টা একটাই, সরি, যে কোনো মূল্যে হোক আমরা আজকে শিক্ষা অর্জন করব। কেউ আমাকে রদ করতে পারবে না। আজকে যে শিক্ষাটা আমরা অর্জন করেছি, এর কিন্তু অবদান, বিশাল বড় অবদান কার রয়েছে বলুন তো? এই যে যারা এসসি এসটি ওবিসি, এদের শিক্ষার জন্য কার অবদান, কার? আপনি ভাবুন, সত্যি কি বিদ্যাদেবীর অবদান, নাকি আমাদের সেই মহান মানব, সেই বি আর আম্বেদকরের? ভাবুন, এসব ইতিহাস কেন লুকানো হয়েছে? বি আর আম্বেদকরের ইতিহাস কোথাও পাবেন না আপনি। কেন পাবেন না? কারণ সেই মানুষটা সঠিক বলেছে, সেই মানুষটা এত বড় কিছু দিয়ে গেছে, ভারতবর্ষের সংবিধান রচনা করেছে, তার কোনো ইতিহাস কোথাও নেই। একটা ন্যূনতম বিষয় ইতিহাসে তুলে দেওয়া হয়েছে, কিন্তু আজকে এই বি আর আম্বেদকরের বিষয় কেন তুলে দেয়নি? ভেবেছেন আপনি, যে এত বড় একটা মানে সারা বিশ্বের এত জটিলতম সংবিধান যিনি রচনা করেছেন, হ্যাঁ, লিখিত সংবিধান, তার কথা কেন লেখা নেই? বিশাল বড় ছলনা আপনার সঙ্গে হয়েছে। আপনি ভাবছেন আপনি অনেক কিছু পাচ্ছেন, কিছু পাচ্ছেন না। সবকিছু থেকে আপনাকে বঞ্চিত করা হচ্ছে। আমি এই জন্য বলবো, দেখুন, আমার একটাই রিকোয়েস্ট, বারবার বলতে চাই, যে আপনারা অন্তত অধ্যয়ন করুন, এইসব দীনকৃষ্ণ ঠাকুরের ভিডিওগুলো দেখুন, আপনারা বুঝতে পারবেন। আপনারা প্রদীপ পালের ভিডিও দেখুন, রাধাপদর ভিডিও দেখুন, এরকম আরো কীর্তনী আছে, তাদের ভিডিও দেখুন, কিন্তু এই মানুষটার ভিডিওটা দেখুন, দেখতে পারবেন কোনটা ডিফারেন্স, কোনটা সঠিকটা বলছে, আপনি দেখতে পারবেন। মানে দীনকৃষ্ণ ঠাকুর কখনো কিন্তু বলে না, দীনকৃষ্ণ ঠাকুর একটাই কথা, মা বাবা আত্মীয় স্বজন তাদের ভালোবাসুন, যারা আপনার সঙ্গ দেয়, যারা আপনাকে সবসময় সাহায্য করে, যারা আপনার দুঃখের সময় দুঃখিত হয়, যারা আপনাকে খাইয়ে দেয়, যারা আপনাকে ভালোবাসে, যাদের ভালোবাসা আপনি দেখতে পান, আপনি তাদের ভালোবাসুন। আজকে কার জন্য পড়াশোনা শিখেছেন? আপনার বাবাকে গুরুত্ব দিন, মাকে গুরুত্ব দিন, আপনার কাকা কাকিমা, আপনার আত্মীয় পরিজনদের, যারা আপনাকে সবসময় মনে রাখে, আপনি তাদের ভালোবাসুন। দেখবেন দরকার নেই কারো ভালোবাসা, আপনি পেয়ে যাবেন। তারা ভালো থাকলে আপনি ভালো। আর সেই সব মানুষ যদি না থাকে না, আপনি দেখবেন যে কেউ আপনার কাছে নেই। তো সেই সব কথাগুলো, সেই সঠিকটা বাস্তবতা কিন্তু আজকে তুলে ধরেছেন এই দীনকৃষ্ণ ঠাকুর মহাশয়। তো আমি সত্যি ওনাকে রেসপেক্ট করি, বলতে হবে। এবং ওনার কাছ থেকে কিছু বিষয় আমি সত্যি বলবো, এগুলো জানানোর দরকার আছে, কিন্তু আমাদের আটকে রাখা হয়েছে। তো আমি আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করবো, আপনারা ভিডিও দেখুন, জানুন, সঠিকটাকে জানুন। আমি বলবো না যে প্রত্যেকের ভিডিও দেখুন, কিন্তু সঠিক কোনটা আপনি নিজেই বুঝতে পারবেন, যেটা হতে পারে। আর নিজে এতদিন ধরে যেটা মেনে আসছেন যে সেটাই সঠিক হবে, সেটা কিন্তু না। আমরা অনেক সময় অনেক ভুল করি এরকম করে, যে সারা জীবন পালন করে আসছি, এটা ভুল হতে পারে, হতেই পারে। এই ভুল নীতি আজ পর্যন্ত চলে আসছে। এই যে পুজোর যে রীতি, শ্রাদ্ধ করা হচ্ছে বাবার, মায়ের মরে গেলে, এগুলো কি? এগুলো ভুল। এগুলো একদল ধর্ম ব্যবসায়ী আপনাকে শোষণ করছে, আর কিচ্ছু না। আপনি বাবা বেঁচে থাকতে, মা বেঁচে থাকতে, আত্মীয় পরিজন বেঁচে থাকতে তাদের ভালোবাসা আপনি বাসছেন না তাদের, কিন্তু মরে গেলে এত লোক, হাজার হাজার কোটি কোটি লোককে খাওয়াচ্ছেন, কি হবে তাতে বলুন? এই জন্য বলবো, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন শেষ পর্যন্ত। সকলকে আবার ভালোবাসা জানিয়ে নমস্কার, ভালো থাকবেন।